আসসালামু আলাইকুম। আমার বেঙ্গলি ব্লগার পিউ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার একটা দেখো নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো এখন বাজছে দেখো 9:45, মানে 8:41, মানে 9:45 কিন্তু বেজে গেছে। আর এখন আমি ব্রাশ করছি, মেয়ে আমার ঘুমিয়ে আছে। তো তোমাদের দাদাভাই চলে গেল দোকান, আর এখন আমি ব্রাশ করছি। তো চলো ব্রাশ করে চাটা খেয়ে নিই। চা তো করে রেখেই দিয়েছি দেখো ফ্ল্যাক্সের মধ্যে। তো চলো তার আগে একবার দেখাই আমার মেয়েকে, দেখো ঘুমিয়ে আছে মশারির ভিতরে। তো আমি লাইটটাকে বন্ধ করে রেখে দিই যাতে ওর ডিস্টার্ব না হয়, ওই জন্য লাইটটাকে বন্ধ করে রেখে দিই। তো এই দেখো এদিকে এঁঠো বাসন বলতে তোমাদের দাদাভাই রাত্রে খেয়েছিল, সেইগুলো ও অনেক রাত্রে খায়, ওই জন্য আমি বেরোই না, তো ঘরেই থাকে। তখন আমি সকালে একদম বার করি বাসনগুলোকে। তো চলো এটাকে ধুয়ে নেবো আগে। তা মুখটা ধোয়ার আগে ভাবলাম যে না, থালাটাকে ধুয়ে নিই। তো চলো আগে মুখে ব্রাশটাকে নিয়ে আমি থালাটাকে ধুয়ে নিই, কারণ চা তো করে রেখেই দিয়েছি। আর মামুনি এখন ছাদে আছে, ছাদ ঝাড় দিচ্ছে। তো সকাল সকালই মামুনি ছাদটা ঝাড় দিয়ে নেয়, কারণ রোদ হয়ে গেলে বেলাতে তখন পারে না, অনেকটা রোদ লাগে। তো ওই জন্য কিন্তু সকালে মামুনি ছাদ ঝাড় দিয়ে নেয়। আর মামুনি তো উঠে 4:30টার সময় ফজরের নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, ঘরগুলো সব ঝাড়ফাট দিয়ে নেয়, কারণ ঘর মুছতে আসে যে মেয়েটা, সে অনেকটা সকালে আসে, ওই জন্য কিন্তু সকাল সকাল ঝাড় দিয়ে রাখতে হয়। ওই এসে তখন মুছে চলে যায়। তো আমরা চা খাবো, ও তারপরে চলে আসবে। ওই মোটামুটি তোমার 9:30টার দিকে চলে আসে। আজকে তো একটু লেট হয়েছে, আরও তাড়াতাড়ি ও আসে ঘর মুছতে। তো তখন ও এসে ঘরগুলো মুছে নেবে, দিয়ে রান্না বান্না হওয়ার পর আবার তখন আমরা একবার ঝাড় দিয়ে দিই, তখন ঘরটা ঠিকঠাক থাকে। আর চলো এখন থালা বাসনগুলো আমি এখন ধুয়েই নিই, তারপর তোমাদের সঙ্গে আবার আমি কথা বলছি। আর এই দেখো বন্ধুরা, চাটা খেয়ে নিয়েছি, আর মেয়ে উঠে গেছে। তো মেয়ে উঠে মামুনির কাছে আছে, মামুনির সঙ্গে বাইরে আছে বারান্দাতে। তো আমি দেখলাম বিছানাটা আমি তুলে নিই, তো ওই জন্য মশারিটাকে দেখো গুটিয়ে নিচ্ছি। তো মশারি টশারি গুটিয়ে নিয়ে ওকে, মামুনিকে বললাম ব্রাশটা করে দাও। তো আবার সহজে ব্রাশ করতে চাইবি না মামুনির কাছে, তো দেখা যাক কী করছে। বললাম ওকে ব্রাশটা করিয়ে মুখটা ধুয়ে দাও, ততক্ষণ আমি বিছানাটাকে তুলে নিই। আর আমাকেও না প্রচণ্ড আজকে আবার ঠান্ডা লেগে গেছে, জানো, খুব সর্দিও লেগে গেছে, জানি না কেন। তো ভালো লাগছে না শরীরটা, মাথাটা খুব ব্যথা করছে। তো লেপটাকে ভাবছি রোদে দিব। তো লেপটাকে চলো গুটিয়ে নিই, গুছিয়ে টুছিয়ে ভাঁজ করে নিয়ে তখন আবার রোদে দিয়ে দেবো। গরম গরম লেপ টেপ গায়ে দিতে তো খুব ভালোই লাগে, তোমরা জানোই। তো প্রতিদিন ওই মানে অত ভারী নিয়ে যাবার অলসতার জন্য কিন্তু আমি প্রতিদিন দিতে পারি না। তো মনে হয় প্রতিদিনই যেন দিয়ে দিই। তবে এখন কিন্তু শীতটা একটু কমই লাগছে, খুব একটা শীত যে লাগছে তা নয়। আমার ঠান্ডা লেগে আছে বলে একটু শীত শীত মনে হচ্ছে, কিন্তু মানে ঠান্ডাটা একটু কমই মনে হচ্ছে এবছর। কয়েকদিন লাগলো, প্রথম জানুয়ারির প্রথম 2-3 দিন, তারপরে এখন থেকে কিন্তু শীতটা কম লাগছে। তো দেখো মেয়ের কাণ্ড দেখো, মেয়ে কিন্তু মায়ের কাছে ব্রাশ করে নিয়ে নেয়নি। তো আমি ওকে একটা হাফ জ্যাকেট পরে দিলাম, ওই পিঙ্ক কালার এটা পরেছে পাতলা হুডিটা, ওই জন্য এই হাফ জ্যাকেটটাও পরে দিচ্ছি। মানে মেয়ের খুবই ঠান্ডা লাগার ধাত আছে, তো আমার ভয় লাগে যে ঠান্ডা ফান্ডা আবার না লেগে যায়। ওই জন্য কিন্তু ওকে আমি একটু সোয়েটার, সকাল সকাল সোয়েটার ভালো করে পরিয়ে দিই। তারপরে বেলা হলে ও খুলে দেয়, ঠিক আছে, কিন্তু সকালবেলাতে মনে হয় একটু ভালো করে সোয়েটার পরে থাকাটাই উচিত। তো চলো ও চুলটাকে একটু আঁচড়ে দিলাম, এবার আমি ওকে বাইরে নিয়ে গিয়ে ব্রাশ ট্রাশ করিয়ে দিব। এই দেখো মেয়েকে মুখ টুক ধুয়ে একদম বসিয়ে দিলাম। তো আজকে মানে দুধ ছিল, কিন্তু সেই পায়েস হয়েছিল কালকে, দিয়ে দুধ নেই। তো আজকে ওর পাপাকেও চাউমিন করে দিয়েছি, ওর জন্যও চাউমিন করে রেখেছি, ও আবার এইসব খেতে ভালোবাসে। কেমন হয়েছে না চাউমিনটা? ভালো? হ্যাঁ, দারুণ। তো খাও দেখি, খেয়ে বলো একবার দেখি, খেয়ে নাও তাড়াতাড়ি করে, হ্যাঁ, বিসমিল্লাহ বলতে হয়। তুমি ক্যাপসিকামগুলো খাবে না? আচ্ছা ঠিক আছে, আমি বেছে বেছে ফেলে দেবো। একটু করে মুখে ফেললে হবে, আর একটু ভরতে হবে না, খাও। তো ঠিক আছে বন্ধুরা, দেখি নিজে তো খাবে না, ওকে আমি খাইয়ে দেবো, তারপরে রান্নাবান্না জোগাড় যন্ত্রটা করতে হবে। তো চলো ওকে এখন খাইয়ে দিই, তারপর তোমাদের সামনে আমি আবার আসছি। তো দেখো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, আর এই যে বাইরে এসে খেলা করতে বসে গেছে আমার কাছে। আর আমার মামুনি ভাতও কিন্তু বসিয়ে দিয়েছে। তো বাঁধাকপি একটা আছে বড় সাইজে, দেখো 10 টাকা দাম, 10 টাকাতে কত সুন্দর বড় বাঁধাকপি দেখো। তো মামুনি বললো আজকে বাঁধাকপির তরকারি হবে, তো বাঁধাকপিটা কর। তো বেশ অনেকটাই বড় ছিল, মোটা ছিল, আমি ওই জন্য বললাম যে পুরোটা করতে হবে না, কারণ দুপুরটাতেই খাই, তারপরে রাত্রে তো আবার রান্না হয়, তরকারিও করি অনেক সময়। আর আমার আবার খুব একটা এখন ভালো লাগছে না বাঁধাকপি খেতে, কেন কি জানি, নিজেও জানি না। তো আমার মামুনি কিন্তু খুব পছন্দ করে এই কপিটা খেতে। তো আমার কিন্তু ফুলকপি বলো পাতাকপি কোনো কপি খেতে ভালো লাগে না। তো আমি ভাবছি একটা চির করলাম, অর্ধেকের অর্ধেক এটাই দেবো। তো সেটাই মামুনিকে বলছিলাম যে মামুনি অর্ধেকটাও দিচ্ছি না, অর্ধেকের অর্ধেকটা দিচ্ছি, অর্ধেকটা দিলেও কিন্তু অনেকটা হয়ে যাবে।
তো বললো ঠিক আছে তাই কর তাহলে। তো আমি ভাবছি মোটা মোটা করে আলু কেটে দিয়ে বেশ মানে রান্না করব। আর যেহেতু ঝাল দিতে পারি না তো ওই জন্য কিন্তু খেতে অতটা টেস্ট লাগে না। কারণ রান্না তুমি যতই সুন্দর করে করো একটু ঝাল না থাকলে কিন্তু মুখে কোনো টেস্ট পাওয়া যায় না, সত্যি কথা। কিন্তু মেয়ের জন্য আমরা খাই না, আবার আলাদা করে রান্না করাটাও মনে হয় অনেকটা ঝামেলা, ওই জন্য আলাদা করেও করি না, একসঙ্গেই কিন্তু আমরা করে নিই। তো চলো কপিটাকে বানিয়ে নিই। আর আমার মেয়ে দেখো আলু ছিলছে। তো চলো রান্না করবো এবার। দেখো বন্ধুরা চলে এলাম রান্নাঘরে, কাটাকুটি হয়ে গেছে আর মাছগুলো দেখো ভেজে নিচ্ছি। তো চাটুতে মাছটাও আমি দিয়ে দিয়েছি আর ওদিকে একটা ছোট্ট কড়াই চাপিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু আমি প্রেসার কুকারে বাঁধাকপিটাকে 2টো সিটি দিয়ে নিয়েছি। তো পানি দিইনি, একদমই পানি ব্যবহার করিনি, শুকনো শুকনো করে সিটি দিয়ে দিয়েছি। তো এখন ভেজে নেব, ওই জন্য কড়াইয়ে দেখো মশলা দিয়ে দিলাম। তো মশলা খুব একটা বেশি ছিল না বলে অল্প করে মশলা দিলাম। আর ধনে পাতা টমেটো এগুলো আমি কেটে নিয়েছি ওই বাটিটার মধ্যে। তো সেটা এখন এটা আমি মাছের জন্যই কেটেছিলাম, তো ভাবলাম একটু কপিতেও দিয়ে দিই। তো কপিতেও সামান্য একটু টমেটো আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর মশলা দিয়ে দিলাম। একসঙ্গে সব মশলাটাকে আমি কষিয়ে নেব। আর মিষ্টি তো লাগবেই, বলো, মিষ্টি না হলে তো কোনো তরকারি মজা নয়। চিনিটা না দিলে কিন্তু কোনো তরকারি আমার মনে হয় স্বাদ পাওয়া যায় না। একটু চিনিতে কিন্তু তরকারির স্বাদটা বেশি বাড়িয়ে দেয়। আজকে ভাবলাম মাছটাকে একটু ভেজে রান্না করব। খুব একটা কড়া করে ভাজিনি, নাহলে আমার মেয়ে খেতে পারবে না, ওই জন্য হালকা করে ভেজেছি। আর এদিকে চলো এখন পাতাকপির মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিই। আর মাছের দিকটা কিন্তু বন্ধ করে দিচ্ছি, কারণ মাছটা আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে চলো দেখি একবার ভাতটাও হয়ে গেছে কি। তো ভাতটা তো অনেকক্ষণ হলো বসানো হয়ে গেছে, তো ভাতটাও কিন্তু হয়ে গেছে। আমি এখন গ্যাসটাকে ইন্ডাকশনের সুইচটাকে অফ করে দিলাম। তো ভাতের ফেনাটাকেও ঝরাতে হবে। তো চলো ভাতটাকে ঝরিয়ে নিই, তার আগে তো কপিটা আমি কড়ার উপরে দিয়ে দিই। তো চলো বন্ধুরা দেখো আমি ভাতটা ঝরাচ্ছি। ভাতটা ঝরাতে ঝরাতে যে এই বিপদটা ঘটে যাবে তা আমি ভাবতেও পারিনি। এরকম আমার কাছে কোনো দিনও হয়নি, প্রথম এরকম ঘটে গেল। যদি সব ভাতটা পড়ে যেত তাহলে কী হতো। তো ভাতটা আমি প্রথমে আমরা এরকম করে প্রথম ফেনাটাকে একটু গড়িয়ে ফেলে দিই, কারণ বেশি হয় না। তো আমি ধরে ওটা গড়াতে গেছিলাম যেরকমটা রোজ করি, তা আজকে যে এরকম হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। তো আমার আড়াল করে থাকার জন্য তোমরা খুব একটা ভালো করে বুঝতে পারলে না, কিন্তু হাত থেকে দেখতে পেলে তো ভাতের হাঁড়িটা আমার পড়ে গেছিলো। আর অনেকটা ভাতই কিন্তু পড়ে গেছে। কিন্তু ভাতটা পড়েছে কি, সে ভাত ঝরানো যে ঝুড়িগুলো হয় না, সেই ঝুড়িটায়, ভাগ্যিস যে পুরো নিচে বেসিংয়ে পড়ে যায়নি, ভাত ঝরানো ঝুড়িটাতেই পড়ে গেছে। তো দেখো আমি প্রেসারটাকে নামিয়ে দিলাম, প্রেসারেও কিছু ভাত পড়েছে। তো এখন ভাতটাকে যেটুকু ভাত ছিল সেটাকে আমি দেখো ফেনা ঝরাতে দিয়ে দিলাম। আর এত বড় যে অঘটনটা ঘটে যাবে আমি ভাবতে পারিনি। যদি জিনিসটা আমার হাতেই গরম গরম মার পড়ে যেত তাহলে তো এখন বিপদই হয়ে যেত। তো এই দেখো এই ভাত কটা ঝুড়িতে আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও কোন ভাত কটা। তার আগে আমি কপিটাকে একটু নাড়াচাড়া করে নিই, গ্যাসটা যেহেতু বাড়ানো ছিল কপিটা তখন লেগে যাবে পুড়ে। তো এই দেখো এই ভাতগুলো, তো এখানে একটু কপিও পড়ে গেছে, কাঁচা পেঁয়াজও পড়ে গেছে, সবগুলো পড়ে গেছে। তো চলো কপিটাকে দেখো একটু নাড়াচাড়া এখন করে নিই। তারপরে মাছটাকে এবার রান্না করতে হবে। কপিটা তো একদিকে বসিয়ে দিলাম, তো মাছটা ভাবছি ইন্ডাকশনে করে নেবো। তো চলো এখন ইন্ডাকশনে মাছটাকে আমি রান্না করে নিই। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি রান্নাটা। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। এখন বাজছে ঘড়িতে 11টা 31। এই দেখো এখন বাজছে 11টা 31। তো রান্নাও কমপ্লিট হয়ে গেল, বাসন টাসনও ধোয়া হয়ে গেল। দেখো গ্যাস ফ্যাস মুছে নিয়েছি। তো
ক্যামেরাটা একটু ঝাপসা লাগছে। তো এই দেখো গ্যাস মোছা হয়ে গেছে। তো চলো দেখায় রান্না। তো এই দেখো মাছটা এভাবে ঝোল করে নিয়েছি, গরম ধোঁয়া উঠছে। আর এখানে ওই যে কপিটা, বাঁধাকপিটা মাখা মাখা করে করলাম। আর এখানে ভাত, তো তোমরা জানছোই ভাত। এখন মেয়েকেও গোসল করাতে হবে, নিজেও করতে হবে, তারপরে তখন তোমাদের সামনে আবার আসবো। বন্ধুরা এই দেখো মেয়েকে গোসল করে দিয়েছি, জামা কাপড় পরে দিয়েছি, আর ওকে এখন খাওয়াতে বসেছি। তো পাপা গোসল করছে, আর ওর পাপাও চলে এসছে, গোসল করছে। দেখো এখন মোবাইল দেখছে আর খাচ্ছে। তো চলো মেয়েকে খাইয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হবে, দেখা হবে। বন্ধুরা চলে এলাম ব্লগটা শেষ করতে। আর এখন বাজছে তোমার 7টা 44, মানে 8:45 বাজছে। তো আমি আর দুপুর পর ব্লগ করতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা, সর্দি লেগে গেছে, চোখ দিয়ে নাক দিয়ে শুধু পানি পড়ছে। তো দেখলাম ব্লগটা তো আমার শেষ করাই হয়নি। তো ব্লগটা শেষ করার জন্য আমি ভিডিওটা শুরু করছি। তো দুপুরে রান্না বান্না তো তোমাদেরকে দেখিয়েছিলাম, খাওয়া দাওয়ার পর কোনো ভিডিওই করা হয়নি। তো দেখো এখন খেলা করছে, এই যে চুড়ি টুড়ি নিয়ে বসেছে খেলা করতে। প্রচণ্ড সর্দি লেগে গেছে, চোখগুলো দেখে বুঝতে পারছো কেমন। তো চোখ দিয়ে পানি পড়ছে, নাক দিয়ে পানি পড়ছে। তো গা হাত পায়েও প্রচণ্ড ব্যথা করছিল, সেই ওষুধটা এখন খাবো। আর দেখলাম ব্লগটা আগে শেষ করে দিই। তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই। যদি ব্লগটা আমার একটুও ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটনটা প্রেস করিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।